ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব অবৈধ ভালোবাসা দিবস পালনের আগে কি করেন? চকলেট দিবস পালন করেন নাকি? কোনোদিন শুনি নাই, দেখি নাই, শুনেছি। এরপরে প্রপোজ দিবস। প্রপোজ দিবস কাকে বলা হয়? প্রপোজ দিবস নাকি আপনি আমার সাথে প্রপোজ করতে হবে, আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো, এটাকে বলেন প্রপোজ দিবস। নাউজুবিল্লাহ, আর আসতে বলেন অথচ এক পুরুষ আর এক মহিলাকে কোরআন হাদিস দ্বারা মিলিয়ে দিলে কত মধুর সম্পর্ক, আপনার আমার দম্পতিকতার মধুর। অথচ এটাকে উপেক্ষা করে আজকে ভালোবাসা দিবস নামে কুখ্যাত দিবস আপনার আমার সন্তানরাই পালন করে, না অন্য কেউ? আপনার আমার সন্তানরা পালন করে, অর্থাৎ এই দেশের মুসলমানের সন্তানরাই যে পালন করে। এরপর নাকি আবার আসেন রোজ ডে, ফুল দিবস। রাস্তা দিয়ে ছেলে একটা যাচ্ছে, মেয়ে একটা যাচ্ছে, হঠাৎ করে ছেলে একটা দাঁড়িয়ে এইভাবে একটা ফুল ধরে। আপনারা দেখবেন অনেক সময় মুরব্বীরা যারা আছেন অনলাইনে দেখবেন এই সমস্ত কাণ্ডগুলি হয়। এমন একটা ফুল তেরা বাঁকা হইয়া ধরে, আর সে আবার হাসি দিয়ে ফুলটা নেয়, এটার নাম লাগে রোজ ডে। মনে রাখো মুসলমান, যখন আপনার আমার সন্তান এইভাবে অবৈধভাবে রোজ ডে পালন করবে, আল্লাহর গজব নাজির হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? এই অবৈধ সম্পর্ক থেকে ফিরাতে হবে আপনার আমার সন্তানকে। আমার কথাটি যদি একটু রাগে হয়ে যায়, কিন্তু আমি দিলের মজাটা আপনাদেরকে বোঝাতে পারি না। ওলামায়ে কেরাম চায় সবসময় মানুষ মুক্ত থাক, কিন্তু ওলামায়ে কেরামকে মানুষ ভুল বোঝে সবসময়। এরপর নাকি আবার পালন হয়, নাউজুবিল্লাহ বলেন। এটা মুখে আন্তর্লজ্জা লাগে। কিস ডে, কিস ডে নাকি পালন হয়। কিস ডে কোনটা? কিস এটা ইংলিশ শব্দ, বাংলা আপনারা ভালো করে সবাই বুঝেন। আপনার আমার স্ত্রীকে যদি, আমার স্ত্রীকে আমি মোহাব্বতের সাথে একটা কিস দেই, একটা চুমু দেই, প্রত্যেকটা চুমুর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সদকার নেকি দিবেন। পক্ষান্তরে আপনার মেয়ে আমার মেয়ে যদি, আপনার ছেলে আমার মেয়ে যদি অবৈধভাবে এই কাজটা করে, প্রত্যেকটা তাকানো, ধরা, কিস দেওয়ার বিনিময় কবিরা গুনাহ, সরাসরি জিনার গুনাহ হবে। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে আমরা এখানে নাউজুবিল্লাহ বলি, আমার সামনে যখন বাস্তব হয় আমরা কিছু বলি না। আজ মুসলমানের অধঃপতন কেন? রাস্তার ঘাটে ঘাটে এই সমস্ত অবৈধ কাজ হয়, কোনো মুসলমান ফিরায় না। নদীর পাড়ে এই সমস্ত অবৈধ কাজ হয়, কোনো মুসলমান ফিরায় না। জঙ্গলের মধ্যে কাজ হয়, কোনো মুসলমান ফিরায় না, যার কারণে মুসলমানের বিপদ চলে আসে। প্যারা হাজিরিন, এই জন্য সতর্ক থাকতে হবে। এই কয়টা দিবস পালন হওয়ার পরে এরপর নাকি হয় ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ বিশ্ব অবৈধ ভালোবাসা দিবস। আমি এটাকে বিশ্ব অবৈধ ভালোবাসা দিবস বলি। কেন? যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, সেটা বিশ্ব অবৈধ ভালোবাসা দিবস, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? তোমার পরিচয় কি? তোমার সাথে প্রেম করব, তোমার পরিচয় কি? আমার মালিক জানিয়ে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর পরিচয় লো, সারা পৃথিবীর কুল কায়নাতের মালিক হলাম আমি আল্লাহ। দ্বিতীয় যদি প্রশ্ন করি, আল্লাহ একজন মেয়ে আর একজন ছেলেকে প্রশ্ন করে, তোমার টাকা পয়সা আসেনি, ক্ষমতা আসেনি, তুমি কি দয়াবান হতে পারোনি? ছেলেটাই খুব অভিনয় করে, আমি তোমার জন্য জীবন দিয়ে দিব। কয় না এটা? আমি তোমার জন্য জীবন দিয়ে দিব, আমি তোমার জন্য মরে যাব, বাঁচবো না। যখন মানুষ ধরে ফেলে বলে এটা আমি চিনি না, এমন হয় না? হয় না এমন?
কয়দিন 3 দিন আগে হয়েছে ঘটনা। মাকে আনছে ক্যান্সারের চিকিৎসা করতে ঢাকাতে। অনলাইনে অনেকে দেখেছেন। বসু নামে একটা মেয়ে মিরপুরে আনছে চিকিৎসা করতে, ক্যান্সার হাসপাতালে মাকে আনছে চিকিৎসা করতে। বাবার লাগে এসেছে মেয়ে, বাবা সরকারি কর্মকর্তা। বাবা চিকিৎসা করতে আইসে মাকে চিকিৎসা করতে আইসা একদিক দিয়ে মা হাসপাতালে ভর্তি ক্যান্সার চিকিৎসা, আর একদিক দিয়ে 12 বছরের মেয়ে বসু টিকটক করতে করতে ছবি টিকটক দিতে দিতে বগুড়ার এক ছেলের সাথে লাইন হইছে। ও বলছেন তুমি চলে আসো ঢাকাতে, আমি আসছি। এদিক দিয়ে বাবা আমার খবর নাই, মা ক্যান্সার হাসপাতালে অপারেশন থিয়েটারে, এমত অবস্থায় মেয়ে ছেলের হাত ধরিয়া পালিয়ে যায়, কোন আত্মীয় স্বজনের খবর নাই। বাবা যে মামলা করেছে মিরপুরে, এই তো 3-4 দিন আগের ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা। বাবা যা মেয়ে মিরপুরে মামলা করেছে থানায়, আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। মেয়ের মোবাইল ট্যাগ করে। আশ্চর্য! ও মুরব্বী বাবা জানেরা, যারা যুবতী মেয়েদের হাতে মোবাইল দেয় শিক্ষা গ্রহণ করো। মেয়েরা মোবাইল দিয়ে কি করে, কি প্রয়োজন? একটা অবৈধ একটা মেয়ের বিবাহ নেই, তার মোবাইল কি প্রয়োজন বলেন? একটা টাচ মোবাইল তার কি প্রয়োজন? শুধু একটাই প্রয়োজন, সে অবৈধ কাজ করা, ঠিক কিনা বলেন? এছাড়া কোনো প্রয়োজন নাই। যেটা বলতেছিলাম, চাঞ্চল্যকর ঘটনা, পেপার পত্রিকা চলে আসছে। মেয়ে যখন ছেলেকে বলল তুমি চলে আসো, ছেলে চলে আসছে, বাবাকে না বলে মেয়ে পালিয়ে গেছে। যাওয়ার পরে সেই মেয়ে উদ্ধার করে পুলিশ সাতক্ষীরা থেকে। কোথা থেকে? সাতক্ষীরা থেকে। কেমনে? মেয়ের মোবাইল ট্যাগ করে এরপর উদ্ধার করে সাতক্ষীরা থেকে। মেয়েকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি এত ছোট মেয়ে, তুমি কেন আসলা? আর এই ছেলের সাথে পরিচয় কেমনে? এই ছেলের সাথে পরিচয় আমার টিকটকের মাধ্যমে। কিসের মাধ্যমে? টিকটক। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কঠিন বড় বিপদ হলো টিকটক, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইয়েরা টিকটক দ্বারা জীবন ধ্বংস করে ফেলছে। রাত্রে রাত টিকটক দেখে মোবাইলে। যুবতী মেয়েরা টিকটক রাত্রে রাত টিকটক দেখে মোবাইলে। টিকটক দেখার মাধ্যমে তার জীবনটা ধ্বংস করে ফেলছে। সারা রাত ঘুমায় না, সকালবেলা উঠলে কাকলাইশের মতো চেহারা হয়ে যায়। চোখ জ্বলতে জ্বলতে ফজর নামাজ তো দূরের কথা, আছে কিনা বলেন? সারা রাত ঘুমায় না, রাত 1টা-1:30টায় ঘুমায়, 2টায় ঘুমায়। সকালে যদি মেয়ে মা জাগায় ওঠো না, মাকে বলে তুমি সরো, আমার ঘুমে ধরছে। ও তুমি ঘুমাও নাই কেন? রাত্রে ঘুম হয় না। রাত্রে কি হয় না? আরে কেমনে ঘুম হবে? তোমার ঘুম তো মোবাইলে কেড়ে নিয়েছে। মিথ্যা বলছি? মনে হয় আমি মিথ্যা বলছি, এই জন্য আপনারা কেউ কথা বলেন না। মিথ্যা বলছি? এই জন্য অনুরোধ করব মুরব্বীদের কাছে, আজ থেকে গিয়ে মেয়ের হাত থেকে মোবাইল নিয়ে নিবেন। যদি কয় মোবাইল ছাড়া বাঁচতাম না, তোর মেয়ে দরকার নাই, ঠিক কিনা বলেন? যেই মেয়ে মোবাইল ছাড়া বাঁচবে না, ওই মেয়ের দরকার নাই। একটা আদর্শবান মেয়ে হলে সে কখনো মোবাইল চাইবে না। মোবাইল চাইবে তবে দেন, তার প্রয়োজন আছে, একটা বাটন মোবাইল দেন। কেন তাকে 14,000, 20,000, 30,000 দিয়ে মোবাইল দিবেন? টাকাও চলে, মেয়েটাও চলে। যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিনের ফোন নাম্বার। ফজর নামাজে দাঁড়াইয়া যদি আমি প্রথম বলি আল্লাহ তোমার পরিচয় কি, আমাকে তোমার পরিচয় দাও, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার প্রথম পরিচয় হলো সারা দুনিয়ার মালিক আমি আল্লাহ। একটা মেয়ে সাধারণত একটা ছেলেকে জিজ্ঞেস করে তুমি কি আমার উপর দয়া করবানি, রহম করবানি? অবৈধ ভালোবাসা পাওয়ার জন্য ছেলেটা তাকে অনেক লোক দেখায়, টাকা দেখায়, পয়সা দেখায়, গাড়ি নেই, বাড়ি নেই, তারপরে বলে আমার 3তলা বাড়ি আছে, 4তলা বাড়ি আছে। মেয়ে যখন যায় দেখে কিছুই নাই, শূন্য হাতে বলে তুমি আমাকে এগুলো কেন দেখাইছো? বলে আমি এই জন্য দেখাইছি, আমি তোমাকে পাওয়ার জন্য দেখাইছি। অথচ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা
তুমি যদি আমার দ্বিতীয় পরিচয় চাও, আমি তোমাকে দ্বিতীয় পরিচয় দিব, আর রহমানির রহিম। বান্দা আমার দ্বিতীয় পরিচয় হলো আমি আল্লাহ এত দয়াবান, এত দয়াশীল, এত দয়াশীল। আমি আল্লাহর সাথে বান্দা যত নাফরমানি করে, আমি আল্লাহ কোনোদিন কোনো বান্দাকে নাফরমানি সাজা দেই না, বরং আমি আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেই। এবার একটা মেয়ে সাধারণত একটা ছেলেকে জিজ্ঞেস করে, তোমার ক্ষমতা কি আছে, টাকা কি আছে, পয়সা কি আছে, অনেক কিছু রং দেখায়, আছে 1 টাকা দেখায় 10 টাকা, কারণ পাইতেই বোনাইলে তাইব না, এরকম হয় কি না? আছে 2 টাকা দেখায় আমার 20 টাকা, পাইতে হবে না তাইব না। আমি যদি আমার আল্লাহকে বলি, আল্লাহ আপনার সাথে প্রেম করব, আপনার ক্ষমতাটা কি, আপনার ক্ষমতাটা আমাকে দেখিয়ে দেন, আমার আল্লাহ রাগ দিয়ে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমার ক্ষমতা দেখতে চাও কিনা? আমার ক্ষমতা হলো আমি কিয়ামতের মালিক, আমি কিয়ামতের মালিক। এই পর্যন্ত আল্লাহ বলেন, এই পর্যন্ত আমার পরিচয়। এবার যখন আল্লাহর পরিচয় পেয়ে গেলাম, এবার আমার কাজ কি? আমি আল্লাহকে বলি, আল্লাহ আপনার পরিচয় পাইলাম, এবার আপনার থেকে কিছু প্রেম নিতে চাই, আমাকে কিছু প্রেম দেন, আমাকে কিছু মহাব্বত দেন, আমাকে কিছু ভালোবাসা দেন। আমি যদি প্রশ্ন করি, আল্লাহ আমাকে আপনি মহাব্বত দেন, আপনি আমাকে ভালোবাসা দেন, আপনার ভালোবাসা আমি সিদ্ধ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দেয়, বান্দা আমার ভালোবাসা যদি পেতে হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দা আমার ভালোবাসা যদি পেতে হয়, ইয়াকা না'বুদু, প্রথমে আমার ইবাদত করো, এরপর তোমার কাজ হলো ইয়াকা নাস্তাঈন, আমার কাছে সাহায্য চাও। তুমি যদি দুনিয়ার কোন ছেলের কাছে সাহায্য চাও, ছেলেটা তোমাকে একদিন 10 টাকা দিবে, 20 টাকা দিবে, 10,000 টাকা দিবে, 20,000 টাকা দিবে, এরপর তৃতীয় দিন চাইলে ছেলেটা না, তুমি আমার কাছে টাকার জন্য আইছো, ঠিক কিনা বলেন? এমন বলে না? মেয়ে যদি টাকা চায় বেশি, ছেলে কি বলে, তুমি তো আমাকে ভালোবাসো না, আমার টাকারে ভালোবাসো, দরকার নাই তোমার মতো মেয়ে, তোমার মতো ভালোবাসা পাত্রী, এমন বলে না কি বলে? অথচ আমার মালিককে যদি বলি, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ জানে আলোচনা কোথা থেকে আসছে, আমি নিজেও ঠিক করে নাই। আমার মালিক আমার মনে হয় আরশে আজিম থেকে ভিতরে ঢেলে দিয়েছে, আমার আলোচনা ছিল অন্যদিকে, কিন্তু আল্লাহ ঢেলে দিয়েছেন। আমার মালিককে যদি জিজ্ঞেস করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমাকে ভালোবাসলাম, তোমার ইবাদত করলাম, এবার তুমি আমাকে কিছু দাও, ইয়াকা নাস্তাঈন, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে দাও। রাসূল বলেন, যদি দুনিয়ার মানুষ কেউ আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাহায্যকে কবুল করে আল্লাহ দুনিয়াতে দেয়, আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দেন। এবার আল্লাহ বলেন, বুঝলাম তুমি আমার কাছে সাহায্য চাও, কি চাইবা বলো, কি চাইবা, তোমার কি দরকার? আমি চিন্তা করি আমার সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার, সেই জিনিসটা আমি চাইব। এবার আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার দরকার কি? ভালো জায়গাটা দরকার। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করি, মালিক আমাকে তুমি সোজা পথ দেখাও, সোজা পথ দেখাও, সোজা রাস্তাটা দাও। আমি যদি সোজা রাস্তায় সোজা পথে চলি, দুনিয়া তো কামিয়াবি, আখিরাত তো কামিয়াবি, ঠিক কিনা বলেন? এবার আমি আল্লাহর কাছে সোজা পথ চাই, আর একটা দরখাস্ত করবো, আল্লাহ আমাকে তুমি এমন সোজা পথ দিবা, যে সোজা পথটা এমন হবে, যে সোজা পথটা এমন হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন, আমিন পরে বলি,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে এমন সোজা পথটা তুমি দান করবা যে সোজা পথটার মধ্যে কোনো বক্রতা থাকবে না, পূর্বে যারা গোমরাহি হয়েছে সেই লোকের কোনো পথ থাকবে না। আমাকে সোজা পথ দিবা, তোমার সোজা পথ পায়ে আমি চলবো। তোমার সোজা পথ যদি চলতে পারি আমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। এবার আমরা বলি কি আমিন? কি বলি? আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে যখন কোনো বান্দা আমিন বলে, ওই আমিনের সাথে সাথে আল্লাহর কুদরতি ফেরেশতারাও আমিন বলতে থাকেন। বান্দা যখন এইভাবে দোয়া করে দরখাস্ত করে আমিন বলে, আমার আল্লাহর কুদরতি ফেরেশতারা আমিন বলেন। আর আল্লাহ ডাক দেন, বান্দা তুমি আমিন বলেছো, আমার ফেরেশতারা আমিন বলেছে, যাও যাও যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সব দরখাস্ত কবুল করে আমি আল্লাহ দুনিয়াতে কামিয়াবি আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিলাম। এই জন্য আমার রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালু বাল্লিগনি ইউহিব্বুক। আমার আল্লাহর রাসূল কত সুন্দরভাবে দোয়া করেন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। চলেন আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি, পারবো না ইনশাআল্লাহ? দুইটা হাত উঠাই, এবার আল্লাহকে বলি আল্লাহ, আরো জোরে আল্লাহ, আমাদেরকে তুমি তোমার মোহাব্বতের জিন্দেগি দান করে দাও, এমন মোহাব্বতের জিন্দেগি যেই মোহাব্বতের জিন্দেগি দ্বারা পূর্বের উম্মতেরা কামিয়াবি হয়েছে। আবার ডাকবেন আল্লাহ, তুমি আমাদেরকে এমন আমল করে তৌফিক দিয়ে দাও যে আমলের দ্বারা আমরা তোমার মোহাব্বত অর্জন করতে পারি। জোরে বলি আমিন। পেয়ারা হাজিরিন, যদি এইভাবে আল্লাহর নবী বলেন, কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তোমার প্রেম দিয়ে দাও, তোমার মোহাব্বত দিয়ে দাও, তোমার ভালোবাসা দিয়ে দাও, আল্লাহর কাছে ডাক দিতে দেরি, আল্লাহর আরশ আজিম পর্যন্ত ডাক পুষতে দেরি করেন না। দুনিয়ার একটা মেয়েকে তুমি মেয়ের পিছে গুরগুর 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 করে ঘুরবা, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পাড়া প্রতিবেশী দেখলে তোমার প্রতি রাগ হয়ে যাবে, মানুষ রাগ হয়ে যাবে, মেয়েটাও ক্ষিপ্ত হয়ে যাবে। তারপরে শয়তান তোমার মাথার মধ্যে গুলাইবে, না না এটার পিছে মজা আছে, মজা আছে, যা মজা আছে যা। যাইতে যাইতে রাত্র গভীর একদিন যাইলা, ঘরের পিছু দিয়া যাইলা, বলছো যাইতেছি অন্ধ হয়ে, ঘরের পিছনে ছিল গাতা, খাদা, খাতার মধ্যে ফাড়া দিয়া গেলা পইরা তোমার সব শেষ, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যখন চাইবা, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে যত চাইবে আমার সাথে বান্দার প্রেম তত বেশি গভীর হবে। এই জন্য চলুন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ফিরাই, অবৈধ কাজ থেকে ফিরাই, আল্লাহর দিকে ধাবিত করি, নিজেরাও আল্লাহর দিকে ধাবিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করার তৌফিক দান করুন। সকালে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মেহেরবানি করে যাওয়ার সুন্নাত পড়েন। আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, বিশ্বের বহু রাষ্ট্রের মধ্যে একটি কালচার হয়ে গেছে, কিছু দিবসের কালচার। আমি আপনাদের সম্মুখে কিছু দিবস নিয়ে আজকে আলোচনা করব। সাধারণ মুসলমানদের একটা ধারণা থাকে মুহররম মাসে বিয়া দেওয়া যায় না, অথচ মুহররম মাসে বিয়া হয় এটা উত্তম। অনেক মাসে নতুন বধূ উঠে দেওয়া যায় না, অথচ এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই।
কিন্তু দুঃখজনক হলো সত্য, বাঙালি জাতি আমরা যেটা কোরআন হাদিসের নিষেধ আছে সেটা বেশি করি, যেটা কোরআন হাদিসে আদেশ আছে সেটা আমরা ছেড়ে দিই। বিশেষভাবে দিবস পালন করা কোরআন হাদিসের কোথাও এর কোনো ধারা নাই। মৃত্যুবার্ষিকী পালন করা সওয়াবের কাজ বোঝা যায়, কিন্তু মৃত্যুবার্ষিকী পালন করা কোনো হাদিস দ্বারা কোথাও বোঝা যায় না। 7 দিনা পালন করা সওয়াবের কাজ বোঝা যায়, কিন্তু 7 দিনা পালন করা কোরআন হাদিসে কোথাও সাপোর্ট করে না। সওয়াবের দিক, গুনার দিকের তো কোনো শেষ নাই। বাংলাদেশে গুনার দিক থেকে বহু দিবস আছে, দিবসগুলি পালন হয়। যেমন ফেব্রুয়ারি মাস চলতেছে, ফেব্রুয়ারি মাসে একটা কুখ্যাত দিবস আছে, আমি আমার ভাষায় এটাকে কুখ্যাত দিবস বলি। কারণ আল্লাহর দিন খারাপ না, আল্লাহর দেওয়া সময় খারাপ না, দিন খারাপ না, আমরা খারাপ বানিয়ে ফেলি। আজকে ফেব্রুয়ারি 7 তারিখ, এই সপ্তাহটার মধ্যে বাংলাদেশে দেখবেন যত গুনার কাজ এই সপ্তাহ থেকে আরম্ভ হয়ে যায়। এই জন্য আমি বলছিলাম আজকে আমার বয়ানটা হলো 17 থেকে 40 বছর যারা আছেন তাদের জন্য নসিহত, 40-এর ঊর্ধ্বে যাদের আছেন তাদের জন্য হলো আজকে বয়ানটা উপদেশ, অনুরোধ। যে কথা বলতেছিলাম, আজকে 7 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে আরম্ভ হয়ে যায় 17 বছর থেকে 30 বছর যুবক যুবতীদের মধ্যে গুনার সয়লাভ। এক কথাই আমরা বলি, যেটা ভ্যালেন্টাইন্স ডে পালন করে বাংলাদেশ, যাকে আমাদের সভ্য সমাজের যুবকেরা যুবতীরা বলেন ভালোবাসা দিবস, তাও নাকি বিশ্ব ভালোবাসা দিবস। একটু নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, পার্থক্য আছে। মনে রাখবেন, বিশ্ব ভালোবাসা দিবস নামে যে দিবসটা পালন হয়, এটা যদি গুনার দিক থেকে হয় তাহলে সবচেয়ে পৃথিবীতে নিকৃষ্ট দিবস বেহায়া দিবস হলো, এটা ঠিক কিনা বলে? আর যদি ভালোর দিক হয় তবুও দিবসকে কোরআন হাদিস সাপোর্ট করে না। আরে ভালোবাসা তো সারা জীবনের জন্য, একদিন কেন? একদিন ভালোবাসলেন, এরপর ছুঁড়ে ফেলে দিলেন, এটা তো গুনাহের কাজ। যে গুনাহের কাজটাই বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। এই জন্যই আমি আপনাদেরকে বলছি, আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদের জন্য নসিহত, আমার জন্য আমি নসিহত করি। মনে রাখবেন, মিম্বারে বসে যখন কথা বলি সবসময় কথাগুলি আমার জন্য আমি বলি, যেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদেহি না করতে হয়। যে কথা বলতেছিলাম, 14 ফেব্রুয়ারির দিন দেখবেন সারা বাংলাদেশের গোপন জায়গায়, গলিতে গলিতে, রাস্তায়, নদীর ঘাটে, বাজারে, কাশবনে আমাদের সমাজের সভ্য সমাজের যুবকেরা দিবস পালন করে। সেটার নাম হলো কি দিবস কয় তারা? ভালোবাসা দিবস। কোরআন হাদিসের আঙ্গিকে এই দিবসটা হলো ব্যবসায়া দিবস। কেউ রাগ নিবেন না, আমি আজকে বুঝিয়ে দিয়ে যাব। ভালোবাসা দিবস আরম্ভ হয় রোম সম্রাটের একজন জালেম বাদশাহ ছিল। সেই জালেম বাদশাহ খ্রিস্টান ধর্মের জালেম বাদশাহ। এই জালেম বাদশাহ
মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খ্রিস্টানদেরকে বিবাহ করা নিষেধ করে দিয়েছেন। বুঝে থাকবে বলেন কেন? তার ধারণা হলো বিবাহ যদি করে শক্তি কমে যাবে, সুতরাং মুসলমানদের সাথে পারা যাবে না। এই জন্য সে কি করছে? মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য তার অধীনস্থ সৈনিকদেরকে বিবাহ নিষেধ করে দিছে, কেউ বিবাহ করতে পারবে না। তবে সে একটা আইন করে দিছে, বিবাহ বৈধভাবে করতে পারবে না, অবৈধভাবে যত নারী নিয়া সময় কাটাতার সেখানে আমার কোনো আফসোস নাই। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। সেই দিনটাই ছিল 14ই ফেব্রুয়ারি। সেখান থেকে আজ আস্তে আস্তে 1382 আইসা এটা রূপরেখা কঠিন আকারে ধারণ করছে। আস্তে আস্তে আছে আজকে 2024-এ দেখেছেন বাংলাদেশ এটা মহামারী ধারণ করছে। 2024-এ গত বছর রমনার বটমূলে দেখছেন, আপনারা অনেকে হয়তো দেখছেন, এক নারীরে 3 ছেলে টেনে হিসড়ে, এক যুবতীকে 3 ছেলে টেনে হিসড়ে কাপড় সব খুলে ফেলছে। তারপর কোনো আইন নেই, কারণ আজকে কোনো আইন নেই। মুসলমান, এটাই মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদের স্থান। রাসূল বলেন, আমারুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল আনিল মুনকার। সৎ কাজের আদেশ যখন মুসলমানদের মধ্যে না থাকবে, অসৎ কাজের নিষেধ যখন মুসলমানদের মধ্যে না থাকবে, ওই মুসলমান আল্লাহর কাছে যত কান্নাকাটি করুক, কোনো কান্নাকাটি আল্লাহর কাছে পৌঁছাবে না। এখন আমাদের কাছে বিপদ আসে, ওলামায়ে কেরামের কাছে যাই, হুজুর দোয়া করেন, চোখের পানি ফেলে ওলামায়ে কেরাম দোয়া করেন, কিন্তু বিপদ দূর হয় না কেন? একটাই কারণ, সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই। সৎ কাজের আদেশ কি? সৎ কাজের আদেশ হলো ভালো কাজগুলি করার অর্ডার দেওয়া। অসৎ কাজের নিষেধ কি? গুনার কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই দুইটা জিনিস আমাদের মধ্যে নাই, যার কারণে আজকে মুসলমান যত দোয়া করুক কোনো দোয়াই আল্লাহ কবুল করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রাষ্ট্রের মধ্যে, যে সংসারের মধ্যে, যে ব্যক্তি জীবনে সৎ কাজের আদেশ না থাকবে, অসৎ কাজের নিষেধ না থাকবে, ওই রাষ্ট্র থেকে, ওই সংসার থেকে, ওই গ্রাম থেকে আল্লাহর গজব কখনোই দুর্বিত হবে না। সব আমার হাতের কাম। যাই হোক, যে কথা বলতেছিলাম, 14ই ফেব্রুয়ারি আগে কয়েকটা দিবস পালন করে। একটা নাকি চকলেট দিবস, জীবনও দেখি নাই কোনোদিন। কিসের লাভ কান্ট্রি চকলেট দিয়া চকলেট দিবস পালন করে অবৈধভাবে। একটা নারী একটা পুরুষের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই কখনোই, হঠাৎ একটা চকলেট সামনে দেয়া দাঁড়ায় গেছে, আমি তোমাকে একটা চকলেট দিয়া ইস আদর করলাম। কত বড় বেশ্যা মহিলা, সে চকলেটটা নিয়ে হাসি মুখে দেয়। মনে রাখবেন মুসলমান, কোন যুবক যখন কোন মহিলাতে আকৃষ্ট করে তাকাবে আর মহিলা যখন ওটাকে বরণ করে নেবে, ওই মহিলাও ধ্বংস হয়ে যাবে, ওই যুবকও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই বিপদ থেকে না বাঁচতে পারলে এই পৃথিবীতে শান্তি আসবে না। এই জন্য বলেছি, যুবকদের জন্য নসিহত আর বড়দের জন্য হলো অনুরোধ। অনুরোধ কি? আপনার মেয়েকে আপনি সংযত করেন সময় থাকতে, আপনার ছেলেকে আপনি সংযত করেন সময় থাকতে, না হয় কিয়ামতের ময়দানে আপনার ছেলে আপনার ঘাড়ে পাড়া দিয়ে জাহান্নামে আপনাকে ফেলাবে, এরপর সে জান্নাতে যাবে। আপনার মেয়ে আপনার ঘাড়ে পাড়া দিয়ে আগে আপনাকে জাহান্নামে ফেলাবে, এরপর সে জাহান্নামে যাবে। কেন? কিয়ামতের ময়দানে সন্তানরা
কোন সন্তান যখন জাহান্নামী হবে ওই সন্তান আগে ডাকবে বাবা মাকে, আল্লাহ আমাকে জাহান্নামে দিও, আফসোস নাই তবে আমার বাবা মাকে চাই। রব্বে কায়নাত প্রশ্ন করবে তোমার বাবা মাকে কেন? আমার বাবা মাকে এই জন্য, আমার বাবা মা আমাকে সুশিক্ষা দেয় নাই, আমার বাবা মা আমি গুনাহ করতেছিলাম গুনাহ থেকে ফিরায় নাই, আমার বাবা মা আমি গুনাহ করতেছিলাম গুনাহ থেকে ফিরানোর জন্য তাকিদ দেয় না, আমাকে প্রহার করে নাই, আমাকে মারে নাই, আমাকে উৎসাহ দিয়েছে। সুতরাং যেই পিতামাতা উৎসাহ দিয়েছে আজকে সেই পিতামাতাকে জাহান্নামে আগে ফেলে এরপর আমি জাহান্নামে যাব। পেয়ারা হাজিরিন, এই জন্য আগে বলেছি যুবকদের জন্য নসিহাত, পুরুষদের বড়দের জন্য অনুরোধ উপদেশ। তো ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব অবৈধ ভালোবাসা দিবস পালনের আগে কি করেন? চকলেট দিবস পালন করেন নাকি? কোনোদিন শুনি নাই, দেখি নাই, শুনেছি। এরপরে প্রপোজ দিবস। প্রপোজ দিবস কাকে বলা হয়? প্রপোজ দিবস নাকি আপনি আমার সাথে প্রপোজ করতে হবে, আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো, এটাকে বলেন প্রপোজ দিবস। নাউজুবিল্লাহ, আর আসতে বলেন অথচ এক পুরুষ আর এক মহিলাকে কোরআন হাদিস দ্বারা মিলিয়ে দিলে কত মধুর সম্পর্ক, আপনার আমার দম্পতিকতার মধুর। অথচ এটাকে উপেক্ষা করে আজকে ভালোবাসা দিবস নামে কুখ্যাত দিবস আপনার আমার সন্তানরাই পালন করে, না অন্য কেউ? আপনার আমার সন্তানরা পালন করে, অর্থাৎ এই দেশে মুসলমানের সন্তানরাই যে পালন করে। এরপর নাকি আবার আসেন রোজ ডে, ফুল দিবস। রাস্তা দিয়ে ছেলে একটা যাচ্ছে, মেয়ে একটা যাচ্ছে, হঠাৎ করে ছেলে একটা দাঁড়িয়ে এইভাবে একটা ফুল ধরে। আপনারা দেখবেন অনেক সময় মুরব্বীরা যারা আছেন অনলাইনে দেখবেন এই সমস্ত কাণ্ডগুলি হয়। এমন একটা ফুল তেরা বাঁকা হইয়া ধরে আর সে আবার হাসি দিয়ে ফুলটা নেয়, এটার নাম লাগে রোজ ডে। মনে রাখো মুসলমান, যখন আপনার আমার সন্তান এইভাবে অবৈধভাবে রোজ ডে পালন করবে আল্লাহর গজব নাজির হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? এই অবৈধ সম্পর্ক থেকে ফিরাতে হবে আপনার আমার সন্তানকে। আমার কথাটি যদি একটু রাগে হয়ে যায়, কিন্তু আমি দিলের মজাটা আপনাদেরকে বোঝাতে পারি না। ওলামায়ে কেরাম চায় সবসময় মানুষ মুক্ত থাক, কিন্তু ওলামায়ে কেরামকে মানুষ ভুল বোঝে সবসময়। এরপর নাকি আবার পালন হয়, নাউজুবিল্লাহ বলেন। এটা মুখে আন্তর্লজ্জা লাগে। কিস ডে, কিস ডে নাকি পালন হয়। কিস ডে কোনটা? কিস এটা ইংলিশ শব্দ, বাংলা আপনারা ভালো করে সবাই বুঝেন। আপনার আমার স্ত্রীকে যদি আমার স্ত্রীকে আমি মোহাব্বতের সাথে একটা কিস দেই, একটা চুমু দেই, প্রত্যেকটা চুমুর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সদকার নেকি দিবেন। পক্ষান্তরে আপনার মেয়ে আমার মেয়ে যদি, আপনার ছেলে আমার মেয়ে যদি অবৈধভাবে এই কাজটা করে, প্রত্যেকটা তাকানো, ধরা, কিস দেওয়ার বিনিময় কবিরা গুনাহ, সরাসরি জিনার গুনাহ হবে। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে আমরা এখানে নাউজুবিল্লাহ বলি, আমার সামনে যখন বাস্তব হয় আমরা কিছু বলি না। আজ মুসলমানের অধঃপতন কেন? রাস্তার ঘাটে ঘাটে এই সমস্ত অবৈধ কাজ হয়, কোনো মুসলমান ফিরায় না। নদীর পাড়ে এই সমস্ত অবৈধ কাজ হয়, কোনো মুসলমান ফিরায় না। জঙ্গলের মধ্যে কাজ হয়, কোনো মুসলমান ফিরায় না, যার কারণে মুসলমানের বিপদ চলে আসে। পেয়ারা হাজিরিন, এই জন্য সতর্ক থাকতে হবে। এই কয়টা দিবস পালন হওয়ার পরে এরপর নাকি হয় ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ বিশ্ব অবৈধ ভালোবাসা দিবস। আমি এটাকে বিশ্ব অবৈধ ভালোবাসা দিবস বলি। কেন? যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না
সেটা বিশ্ব অবৈধ ভালোবাসা দিবস, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে কত সুন্দর করে আপনাকে আমাকেও বোঝ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এটি যে আমি করব আল্লাহও জানে, এই জন্যই আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকদের মধ্যে এমন কিছু লোক আছে, এমন কিছু লোক যারা আল্লাহ ছাড়া অন্যকে অবৈধ ভালোবাসে, আল্লাহর সাথে অন্যকে শরীক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয়ারাউনাল আযাব। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে কেউ ভালোবাসে, আল্লাহ ছাড়া যদি অন্য কেউ কাউকে মহব্বত করে, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে, ওই ব্যক্তি যদি জানতো আল্লাহর আযাব কেমন, সে কোনোদিনও এটা করতে পারতো না। আল্লাহ বলেন এটার আযাব কত কঠিন, যদি জানতা কোনোদিনও করতাম। এরপর আল্লাহ তাআলা শুধু তাদের বিষয় বলেন নাই, আপনার আমার বিষয় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তবে তাদের মধ্যে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা আমার আল্লাহকে এত বেশি ভালোবাসে, পৃথিবীর কাউকে বেশি এত ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, যদি দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মৃত্যুর পর তোমাকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। দুনিয়ার ভালোবাসা পেতে হলে অবৈধ ভালোবাসা একদিন, 2 দিন, 3 দিনের জন্য। আপনার আমার ছেলে ভালোবাসা করে, মহাব্বত করে, গোপনে করে, প্রকাশ করে, মানুষের কাছে লজ্জা পায়, সেই ভালোবাসা উদাও হয়ে যায়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, কোন পুরুষ কোন মহিলা যদি আমি আল্লাহকে একবার ভালোবাসতে পারো, আমি আল্লাহর ভালোবাসা একবার পয়দা হওয়ার দ্বারা দুনিয়া তো ভালোবাসা শেষ হবে না, আখিরাতও শেষ হবে না। ওই ভালোবাসার উসিলা আমি আল্লাহ আখিরাতের নাজাতের ব্যবস্থা করে দিব। এই জন্য বলি রে যুবক, যদি ভালোবাসতে হয় মালিকেরকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। প্রশ্ন হতে পারে আল্লাহকে ভালোবাসবো, দুনিয়ার ভালোবাসার একটা সিস্টেম আছে, মোবাইল আছে, নাম্বার আছে। আল্লাহকে ভালোবাসার তো কোনো মোবাইল নাই, কোনো তো নাম্বার নাই। না না, তুমি ভুল বুঝছো। দুনিয়াতে যেমন টেলিগ্রাফে কথা বলার জন্য 11টি নাম্বার ব্যবহার করতে হয়, তদরূপ আমার আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে হলো 11টি নাম্বার ব্যবহার করতে হয়। কোন ব্যক্তি যদি 11টি নাম্বার ব্যবহার করে আল্লাহর সাথে ভালোবাসা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন, বান্দা আমাকে ভালোবাসলা না, দুনিয়া আখিরাত তুমি কামাই করে নিলা। প্রশ্ন হতে পারে, দুনিয়ার ভালোবাসার জন্য 1 থেকে 11টি নাম্বার দরকার হয়, আল্লাহর নাম্বার তো নাই। না 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 যুবক, আল্লাহর একটি ভালোবাসার নাম্বার আমার মালিক দান করে দিয়েছে। প্রশ্ন হতে পারে সেই ভালোবাসার নাম্বারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রেম করার ভালোবাসার গভীর একটা নাম্বার আছে। ওই নাম্বারে যদি দৈনিক কল লাগায়া দাও, আমার মালিক আরশে আজিম থেকে হাসেন আর তোমার প্রশংসা আমার মালিক আরশে আজিমে ফেরেশতাদের সাথে করতে থাকে।
দুনিয়ার ভালোবাসার নাম্বারগুলো সাধারণত হয়, দুনিয়ার ভালোবাসার নাম্বারগুলো সাধারণত হয় 0173 অথবা 865, এইভাবে 11টা নাম্বার দেয়। আমার আল্লাহর ভালোবাসার কয়েকটা নাম্বার আছে, মনে রাখেন। আল্লাহর ভালোবাসার নাম্বার বলেন, আল্লাহর ভালোবাসার নাম্বার বলতে মনে হয় কষ্ট হয়, বলেন আল্লাহর ভালোবাসার নাম্বার 22 22 22 44 44 2 4 3 2 4 2 3, মোট 11টা হলো। এই দেখেন 2 2 22 হয়, 4 4 চাইল্ড হয়েছে, 2 4 3 2 কয়টা? 4টা, 4 2 3 কয়টা হয়েছে? হ্যাঁ যুবক, তুমি 11টা নাম্বার দিয়ে দুনিয়ার অবৈধ মেয়ের সাথে প্রেম করো, কিছুদিন পর মেয়েটা উধাও হয়ে যায়, তুমি গলায় ফাঁস দাও, ঠিক কিনা বলেন? যুবতী, তুমি 11টা নাম্বার দিয়ে রাত্র গভীর হলে ভালোবাসার না মানুষটাকে ডাকো, ডেকে ডেকে কথা বলো, কেউ দেখলে তোমার ফাঁস দিতে মন চায়, দুনিয়াতে বাঁচতে মন চায় না, শয়তান তোমাকে করায়। ও যুবক শোনো, 11টি নাম্বার দ্বারা যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা লাগাইয়া দাও, আমার আল্লাহ বলেন মরতে হবে না, বরংস দুনিয়া তো বাঁচবা, আখিরাতে মুক্তি লাভ করে দিবা। 11টি নাম্বার হলো 22 ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত, 44 2 রাকাত সুন্নাত। এবার যে আসরের সময় 4 রাকাত ফরজ নামাজ, 4 সেরে 4 ফোরে দাঁড়াইয়া মালিকের কাছে কালেকশন লাগাও, দেখবা খোদার কসম করে বলি, মালিকের সাথে যদি কালেকশন লাগাতে পারো, এত মজা পাইবা, দুনিয়ার কোন মানুষের কথা এত মজা পাবা না, ঠিক কিনা বলেন? 4 এবার 3 মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, 3 মাগরিবের পর 2 রাকাত সুন্নাত, 2 এবার এশারের 4 রাকাত নামাজ, 4 এশারের নামাজের পর 2 রাকাত সুন্নাত, 2 এশারের নামাজের পর 3 রাকাত বিতির, 3 কালেকশন লাগাও, দেখবা দুনিয়া একদিকে, আল্লাহর রহমত একদিকে, দেখবা দুনিয়ার চিন্তা একদিকে, আমার মালিক তোমার দুনিয়ার চিন্তা দূর করে আখিরাত মুখী বানাইয়া দিবেন। এবার প্রশ্ন করতে পারেন, এই লাইনে লাইন লাগাইলে কি হবে? কে জবাব দিবে? না 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 যুবক, যখন তুমি এই লাইনে লাইন লাগাইয়া দাঁড়াইয়া যাইবা, আর যখন বলবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একজন মেয়ের সাথে প্রেম করতে হলে ছেলে প্রথম তার পরিচয় জিজ্ঞাসা, তোমার বাড়ি কই, তোমার ঘর কি, তোমার টাকা কি, পয়সা কি, পরিচয় জিজ্ঞায়। আমার মালিকও বলেন, দুনিয়ার মানুষ অবৈধ প্রেম না করি আমার সাথে প্রেম করো, আমার পরিচয় জিগাও, আমার পরিচয় জিগাইবা, আমি আল্লাহর শাহিন থেকে আমার পরিচয় তোমাকে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার মালিককে